যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে না? যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো। জান এই দুবাই শহর পুরোটা দেখা লাইলাম, লগে তোমার পুরো স্ক্যান করে দেখা দিলাম। দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য একটু পিনিকে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমি কাদেরকে নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো চলুন দেরি না করে ভিডিও করি শুরু। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন শুরু। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওমর অন ফায়ারের কিছু ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে, যারা ইতিমধ্যেই অপু ভাইকে তাদের মতো করে ভরে দিচ্ছে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ওমর অন ফায়ার অপু ভাইকে ভরে দিচ্ছিল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার অপু ভাইকে বলে দিচ্ছে। প্রথমে আমরা দেখবো এমডি রহমান অপু ভাইকে নিয়ে কি বলেছে। চেহারাটা মনে রাখো, আবারও দেখা হবে। একই চেহারায় ভিন্ন রূপে আপাতত হার মেনে নিলাম। বাইরে ভাই, এই ভিডিও দেখে তো আমি পুরাই অবাক। যেখানে অপু ভাই ওমরকে নিয়ে কিছু বলেছে, সেখানে ওমর অন ফায়ার অপুকে কিছু বলার আগে তার বন্ধুরাই অপুকে ইচ্ছা মতো ভরে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? ये बड़ी अच्छी बात कही आप। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। প্রথম কথা হলো তোর বয়স কত, আর দ্বিতীয় কথা হলো এই ছোটবেলা টিকটক করছস দেখি তো এখন এই মাথার মধ্যে গোবর ভরা, তাই না? তৃতীয় কথা হলো তোর ইতিহাস আমি অনেক গাছছি, গাড়তে গাড়তে কি দেখছি জানাস? দেখছি তোর একটা চেলন আর তোর একটা গাবি। এখন তো আমার মনে হইতেছে তুই এসব বিয়ের জন্য করতেছস। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, দেখছেন গাইস, আমি বলেছিলাম না এই বোকাচোদা বিয়ের জন্য এসব করতেছে। না রে অপু, তুই যাই করিস তুই কিন্তু আর ভিউ পাবি না, কারণ পাবলিক জানে তুই যে কিরকম। ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। আচ্ছা বন্ধুরা, ওমর ভাই কি বিয়ে করছে? अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। চাচা, মিথ্যা কথা আমি বলতেছি না, মিথ্যা কথা অপু বলতেছে। বিশ্বাস না করলে আপনি অপুকে জিজ্ঞাসা করেন। তার ছবি নাকি টয়লেটে লাগিয়েছে, সেও নাকি তারও ছবি এবার টয়লেটে লাগাবে। এইভাবে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তো কেমনে কি? আমরা মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন নমনীয়তা প্রদর্শন করো না, দেখবে একসময় সেও তোমাকে রেসপেক্ট করবে। স্যালুট ভাই, তোমাকে আমি সিলেক্ট করছি। ভাই, তুমি যদি কখনো আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে যেও। আসলেই তো আমরা তো মুসলমান, তাই না? আমরা একজন যদি আরেকজনের সাথে ঝগড়া করি তাহলে কিছুটা হয়। দীপু ভাই, আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন, শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়েন না। ওইটা দীপু ভাই না, ওইটা হচ্ছে অপু ভাই, মূর্খ টিকটকার। কথাটা কিন্তু ঠিকই বলেছে অপু ভাই, আপনি কিন্তু উমর ভাই পিছে লাগতে যায়েন না। দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য একটু পিনিকে আছে। নেশা কেটে গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে। আরে না ভাই, ও কার কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভদ্রতার মুখোশ যদি একবার খুলি তাহলে তোমাদের খুমার ঢাইস চেঞ্জ হয়ে যাবে। গাইস, এমডি রহমান কি বোমা কইছে না টোমা কইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কথাটা কিন্তু সেই বলছে, অস্থির। জান এই দুবাই শহর পুরোটা দেখা লাইলাম, লগে তোমার পুরো স্ক্যান করে দেখা দিলাম। তারপরে ভিডিওতে ভিউ আইতাছে। গাইস, এইসব কি শুনতাছি? এমডি রহমান ভাইয়ের ভিডিওতে বলে ভিউ আসে না? আপনারা কি তার ভিডিও দেখেন না? কি বলো না, আমার জিরো ফিগার স্লিম বডি দেখাও তোমার ভিডিওতে ভিউ হয় না? তোমার জিরো ফিগার স্লিম বডি? সরি গাইস, আমি বুঝতে পারি নাই যে এমডি রহমান ভাই কথাটা কাকে বলেছে। এইবার ঠিক আমি বুঝতে পেরেছি। সামনে দেখি এমডি রহমান ভাই আর কি বলে। জান তুমি বলো তোমার ভিডিওতে ভিউ আনার জন্য আমাকে আর কি করতে হবে? লাগলে আমি ওটাই করবো জান। আরে না, তোমার আর কিছু করতে হইব না, এখন যা করার আমারই করতে হইব। এখন যারা যারা ট্রেন্ডিং আছে তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইতে হইব। কিন্তু ট্রেন্ডিং আছে কারা? বাইলা সবুজ না, ও এখন জুতা বেচা নিয়ে ব্যস্ত। ফারহান না, ও সাপরি। টাইলার আছে কারা? ভিভো না, ও ভিভো কোম্পানির ফোন চুরি করতে গিয়ে ধরা পড়ছিল। ওরা নিয়ে রোস্ট করুন যাবো। পাইছি উমর অন ফায়ার। পরে নিয়ে রোস্ট করলে ভিউ আর ভিউ। প্রথমে জমি আর রোস্ট করবো, পরে মনে করো তোর পায়ে ধইরা ভিউ ভিক্ষা থামো। 5 মিলিয়ন ভিউ তো আমার এমনি টাকায় টাকা। পরে তুমি আর আমি মিলা দুবাই আমার নতুন করে হানিমুন করবো। জান আমার সাথে থাকতে থাকতে তোমার মাথার মধ্যে খুলে গেছে। হ্যাঁ জান তুমি এখন এখানে দাঁড়া রইছো, তাড়াতাড়ি লো, তুমি রোজ করবা আর আমি ক্যামেরা ধরবো, তাড়াতাড়ি লো। আমি ওটা বলে ভাবতাছি এখন তার পাবলিক আমাকে চোষে না। ভিডিওটা ধরবো আর 5 মিলিয়ন ভিউ টার্গেট দিব। পরে আমি খালি ভিউ ব্যবসা। দেখছেন গাইস, অপু ভাই এইভাবেই উমরকে নিয়ে কথা বলতেছিলেন, সেটাই আমাদের এমডি রহমান ভাই তুলে ধরেছেন। এমডি রহমান ভাই, ভিডিওটা পুরাই অস্থির হয়েছে। এখন শুধু অপুর ভিডিওতে ভিউ না, আপনার ভিডিওতেও ভিউ হবে।
মনে কট খায় বিয়া করি নাই, বুঝছ নাই? এত অ্যাটিটিউড দেখায়, এটা দেয় ওইটা দেয়, কট খায় বিয়া করছে কে? বাইরে ভাই, মেয়েটার হাসিটা কিন্তু অস্থির। আপনারা কেউ কি দেখছেন? আমি তো দেখছি, আমি ফোরাই পিদা। আরে ভাই আসতে, ওইরকম সুন্দর ওই মেয়েটা না, যেরকম সুন্দর হলে ক্রাশ খেতে হয়। আমি জাস্ট এমনি একটু হাসিটা দেখে আর কি একটু মায়া লাগছে। তারপরে দেখি ওই সুন্দরী আপুর ভিডিওতে ওই ছাগলটা কি বলতেছে। বুঝছ নাই? এত অ্যাটিটিউড দেখায়, এটা দেয় ওইটা দেয়, কট খায় বিয়া করছে কে? তোর বাপারে গেজি গাইস, ওই বাবা তুমি বলে কট খায় বিয়া করছো? তোর বাপের কইস মাদক দিয়েছে, ওমর ইস ব্র্যান্ড না, তোর বাপের কইস মাদক দিয়ে। ভাইরে ভাই, এই ছাগল মার্কা বংশধর কোন পক্ষে? অপু ভাইয়ের পক্ষে না উমরান ফায়ারের পক্ষে? আমি তো কিছু বুঝতে পারছি না। ও কাকে মেনশন করে কথাটা বলছে? গাইস, ও যাকে মন চায় তাকে মেনশন করে কথা বলতে থাক, কিন্তু দিন শেষে কিন্তু আমার ওই মেয়েটা কি ভালো লাগছে। গাইস, এইবার দেখবো ওমর ভাইয়ের কিছু বিয়ের ফটো, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলে দিয়েছে। গাইস, ওমর ভাইকে আসলে বিয়ে করেছে, তাহলে কি অপু ভাই সত্যি কথাই বলতেছে? গাইস, ওমর ভাইকে আসলে বিয়ে করে ফেলেছে না এখনো বিয়ে করেনি, তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন। গাইস, আজকে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living